প্রবাসী ভাইদের অনুরোধে মেহেরপুরের 3টি দর্শনীয় স্থান আপনাদের আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। আসসালামু আলাইকুম, আমি শামীম রেজা। আমি প্রকৃতির মাঝে ঘুরতে পছন্দ করি এবং সেটিকে ফ্রেমবন্দি করতে আরও বেশি পছন্দ করি। অনুরোধ করব আপনারা আমার সাথেই থাকবেন। বড় বড় বৃক্ষের ডানার নিচে সরু পিচ ঢালা রাস্তা, যার এক পাশে থাকবে নদী আর অপর পাশে থাকবে কৃষকের ঘাম দিয়ে তৈরি ঢেউ খেলানো ফসলি মাঠ। আর এমন রাস্তায় বিকেলে ড্রাইভিং করতে কার না ভালো লাগে। আমিও আপনাদের মতো মুগ্ধ হয়ে যাই, তাই কোনো কারণ ছাড়াই আপনাদের দেখাতে ঘুরতে বেরিয়ে পড়ি। মেহেরপুরের ভাইরাল এই রোডটি 3টি গ্রামকে সংযুক্ত করেছে, অর্থাৎ 3 মাতার সমাহার। সোশ্যাল প্ল্যাটফর্মে এই রোডটি অনেক ভাইরাল। প্রকৃতি প্রেমীদের এই রোডটি অনেক মুগ্ধ করে। এক পাশে চাঁদ বিল ও জফরপুরের বিখ্যাত সেই বিল, আর অপর পাশে অগণিত পুকুর, যেখানে মাছেরা একে অপরে মনের আনন্দে মারামারি করে, কিন্তু পুলিশ তাদের গ্রেপ্তার করে না। মেহেরপুর জেলার একমাত্র বিখ্যাত রোড, যেটি পুরো বাংলাদেশে ভাইরাল। এটিকে মায়াবী রোড বললে ভুল হবে না, কারণ মায়াবী জিন যেমন আপনাকে ভুলিয়ে ভালিয়ে অনেক দূর নিয়ে যায়, ঠিক এই রোডটির মোহনীয় রূপ আপনার গাড়ির স্পিড অটোমেটিক হাই করে দেয় এবং মৃত্যুর দিকে ঠেলে দেয়। তাই আমি এটির নাম দিয়েছি ডেড রোড। কত শত তরুণ তরুণী এই রোডে আহত নিহত হয়েছে, তার হিসেব একমাত্র ফায়ার সার্ভিসই দিতে পারবে। অবশেষে আমরা আমাদের তৃতীয় এবং শেষ গন্তব্যস্থলে পৌঁছে গেলাম। এটি মেহেরপুর জেলার বারাদি ইউনিয়নের বারাদি ফার্ম। মেহেরপুরের টিকটক রোডে আপনাকে স্বাগতম। বিকেল হলেই বোঝা যায় এই রোডের মায়াবী রূপ। ছুটির দিনগুলোতে এই রোডটি টিকটকার কাপলদের মিলন মেলায় রূপান্তরিত হয়। অবশেষে আমরা বারাদি হর্টিকালচার মূল ফটকে প্রবেশ করলাম। তেমন কিচ্ছু নাই, সব রকম ফুল ফলের চারা এবং ফসলি বীজ এখান থেকে সারা বাংলাদেশে সাপ্লাই করা হয়। এটি হচ্ছে মূল প্রশাসনিক ভবন। বারাদি ফার্ম এর সব কিছু এখান থেকে নিয়ন্ত্রণ করা হয়। প্রকৃতি প্রেমী ছাড়া কারো এটি খুব একটা পছন্দ হবে না, তবে আমি তো প্রকৃতি প্রেমী। অবশেষে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে টিউবওয়েলে ঠান্ডা পানিতে মুখ ভিজিয়ে আমাদের ভ্রমণ এখানেই সমাপ্ত করলাম।